আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও ফিরে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে যেটা দেখাতে চলেছি তা হচ্ছে যে আপনারা আপনাদের পারফেক্ট মানি অ্যাকাউন্টের ডলারগুলো কিভাবে আপনার বিকাশের রকেটে নগদে নিয়ে আসবেন সেইটাই দেখাতে চলেছি এই ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে সাথেই থাকুন। তো প্রথমে আপনার পারফেক্ট মানির ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নিন। লগ ইন করে নেওয়ার পরে ঠিক এরকম আসবে। তো আপনার যে ডলারটি রয়েছে, তো এটা কিন্তু আমাদেরকে থার্ড পার্টি একটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সেল করতে হবে। সেল করার পরে কিন্তু আমরা এটা ভাঙিয়ে টাকাটা আমাদের নগদ বিকাশ অ্যাকাউন্টে আমরা নেব। তো সেই জন্য আমি আপনাদেরকে যে ওয়েবসাইটটি সাজেস্ট করব সেটি হচ্ছে tdbsewallet.com। এই সাইটের লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য রেখেছি। আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করবেন, করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে সেজন্য ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারেন। যাই হোক, আমরা এখন ডলার সেল করব। তো এখানে দেখতে পাচ্ছেন সেল ডলার। তো আমরা সেল ডলারে ক্লিক করলাম। ক্লিক করার পরে ঠিক এইভাবে আপনার এটা লগ ইন হবে। তো লগ ইন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যেখানে লেখা টিডিপি শুধুমাত্র দেশের ফ্রিল্যান্সারদের উপকারের জন্য। আমরা দেশের বাইরে টাকা বা অন্য প্রকার লেনদেন করি না এবং কোনো ধরনের জুয়া বা বাজে সাপোর্ট করি না। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা উপরে স্কেল নেটেলার বা অন্য যে মেথডে থাকুক না কেন, আমরা যে অ্যাকাউন্ট থেকে ডলার তাদেরকে সেন্ড করব সেই অ্যাকাউন্টটা উপরে সিলেক্ট করে দেব। এরপরে হচ্ছে আমরা কোন অ্যাকাউন্টে ডলারটা নিব সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো এরপর আসলে আমরা কত ডলার সেন্ড করব সেটা এখান থেকে করব। তো আমি 100 দিয়ে দেখাচ্ছি। দেখেন আমি এখানে 100 দিচ্ছি। 100 দিলে আসলে আমরা এখানে দেখতে পারি যে 110 টাকা বর্তমান ডলারের রেট। এই রেট আমাদেরকে এখন দিচ্ছে বা দিবে। তো আমি এখানে দেখাচ্ছি স্কেল। আসলে নেটের সমস্যার কারণে একটু এরকম সমস্যা হয়। তো পারফেক্ট মানিটা আমি ভালো করে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে পারফেক্ট মানি সিলেক্ট করার পরে আসলে লোগোটা এখনও আসে নাই। হ্যাঁ, এই যে এখন আসছে। তো এখন দেখতে পাচ্ছেন যে আসলে 100 ডলারে আমাদেরকে 160 টাকা করে রেট দেবে। তো এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে যে বিকাশ নাম্বার, আপনার বিকাশ নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে পারফেক্ট মানি আইডি। আসলে পারফেক্ট মানির অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট থেকে আমরা ডলারটা তাদেরকে সেন্ড করব সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। তো আমার এখানে আসেই সেভ করা। তো এটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে কন্ট্যাক্ট, আপনার একটি নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন, যাতে যে কোনো ভুল বা যে কোনো সমস্যার কারণে তারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে তাদের এখানে দেখুন যে নিচের আইডিতে ডলার পাঠানোর পরে আসলে তাদেরকে আমাদের সাবমিট বাটনে ক্লিক করব। তো এখন আমাদেরকে তাদের এই অ্যাকাউন্টে ডলারটা সেন্ড করতে হবে, পাঠাতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমি চলে আসলাম পারফেক্ট মানিতে। তো এখানে আমার এখানে যে ডলারটা দেখতে পাচ্ছেন, তো আমি এটাকে সেন্ড মানিতে ক্লিক করব। সেন্ড মানিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল পেমেন্ট। তো সিঙ্গেল পেমেন্টে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দেব, যে আমি কয় ডলার তাদেরকে সেন্ড করতে চাচ্ছি, তো সেই অ্যামাউন্টটা আমি এখানে দিয়ে দিব। তো এখানে অ্যামাউন্টটা দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে টু অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা আমি কপি করে নিয়ে আসলাম সেই অ্যাকাউন্টটা আমি এখানে দিয়ে দেব। ভালো করে দেখুন এই অ্যাকাউন্টটা যাতে ভুল না হয়, কপি করে নিয়ে নেবেন, বারবার চেক করে নেবেন, ভুল হলে কিন্তু হবে না। এরপরে পেমেন্ট প্রিভিউ ক্লিক করতে হবে। পেমেন্ট প্রিভিউতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের কয় টাকা ফি কাটবে। তো এখানে সেন্ড মানি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ডলারটা আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এবং তার অ্যাকাউন্টে সেটা চলে যাবে। তার মানে সেন্ড মানি হয়ে গিয়েছে। তো আমরা যদি আমাদের ব্যালেন্সটা চেক করি, মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স থেকে ডলারটা কমে গেল, যেটা আমি এখন সেন্ড করলাম, পাঠিয়ে দিলাম। তো এবার সব কিছু ঠিকঠাক থাকার পরে দেখতে পাচ্ছেন, ভালো করে চেক করে নেবেন পারফেক্ট মানি, এবং টাকাটা আমি রিসিভ করব যেটাতে, সেটা হচ্ছে বিকাশ। আর এত ডলার আমি তাদেরকে সেন্ড করেছি এবং বিকাশে বাংলা টাকায় আমি এত টাকা পাবো। আমার বিকাশ নাম্বার, পারফেক্ট মানি আইডি সব কিছু ঠিকঠাক থাকার পরে আমরা একটু নিচে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে আমি ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এটা একটা সাবমিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সাকসেস।
আমাদের সেল অর্ডারটা সাকসেস হয়েছে। তো আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারা যখন এটি দেখবে, দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পেন্ডিং হয়ে রয়েছে, যেখানে পেন্ডিং। তো তারা এটি দেখবে, দেখার পরে আমাদের সব যে ডলারটা আমরা পাঠাইছি, যে অ্যাকাউন্টে আমরা পাঠাইছি, যেটা সাবমিট করলাম, সব কিছু ঠিকঠাক থাকার পরে, দেখার পরে তারা চেক করে আমাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বারে তারা সেই অ্যামাউন্টটা পাঠিয়ে দেবে। তো আপনারা আমার পূর্বের হিস্ট্রিগুলো দেখতে পাচ্ছেন যে আমি এগুলা সেল করছি আর সেগুলো আমি রিসিভও করেছি। তো এটা আসলে তাদের যত দ্রুত, আপনি যদি একটু ফোন দিয়ে তাদেরকে বলেন তাহলে একটু দ্রুত হয়, আর যদি ফোন না দেন তার একটু সময় লাগে। তো একটু পরে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো আমি বিরতি নিচ্ছি। আসলে কিছুক্ষণ পরেই আমার কাছে চলে আসছিল, কিন্তু তারপরে আমি একটু দেরি করে ফেলছি আপনাদের এখানে করার জন্য, ভিডিও করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিসিভ, এই যে আমি পেয়ে গেছি। তো ভিউয়ার্স, খুবই বিশ্বস্ত একটি সাইট। আমি এই সাইটের সঙ্গে দীর্ঘদিন থেকে লেনদেন করে আসছি। তারা আসলে এ পর্যন্ত কখনো ঝামেলা, কোনো রকমের কোনো কিছু করেনি আমার সাথে। আমি খুব ভালোভাবে পেমেন্টগুলো পেয়েছি। আর পেমেন্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মেইলও তারা একটি কনফার্মেশন, একটি মেইল করে দেবে যে তারা সাবমিট করা, আমি যে বিষয়টি সাবমিট করেছিলাম তারা সেটি দেখেছে এবং আমার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিয়েছে। এরকম একটি কনফার্মেশন, একটি মেইল তারা মেইলে পাঠিয়ে দেয়। তো এই হলো প্রসেস, এই হলো সিস্টেম। তো যেটা বলতেছিলাম যে ডলার অ্যাকাউন্ট, যেখানে আপনারা থার্ড পার্টির যে ওয়েবসাইটেতে আপনারা ডলার মানে কেনা, বেচবেন অথবা কিনবেন, ক্রয় বিক্রয় করবেন, সেই সাইটে কিন্তু একটি অ্যাকাউন্ট করতে হয় প্রথমে। তো অ্যাকাউন্ট করা একেবারে সহজ। তো সেই জন্য আসলে এটা আমাকে লগ আউট করতে হবে, লগ আউট করে নেই। তো লগ আউট করার পরে, তো ভিডিও ডেসক্রিপশনে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আপনাদের সেই লিঙ্কে ক্লিক করেন। ক্লিক করার পরে ঠিক এরকম আসবে, দেখতে পাচ্ছেন যে নিউ মেম্বার। আমি নিউ মেম্বারে ক্লিক করি। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে ঠিক আপনার সামনে কিন্তু এরকম আসবে। তো এরকম আসলে আপনি যেটা করবেন, এখানে আসলে যা যা চায় এগুলো একটু পূরণ করে দেবেন। আর যেমন আপনার নাম, তো এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, বাংলাদেশ উপরে হবে বাংলাদেশ। তো নাম, একটি ইউজার নাম, ইমেইল, আবারও সেই ইমেইল এবং পাসওয়ার্ড এবং কনফার্ম সেই পাসওয়ার্ড বাংলাদেশ, এবং আপনার একটি মোবাইল নম্বর। এরপরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে কিন্তু আরেকটি স্টেপ আসবে, সেই স্টেপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না। তো আপনাদের এনআইডি কার্ডের সামনের ছবি, পেছনের ছবি এবং আপনার একটি ছবি সাবমিট করতে হবে। তো আশা করি বুঝতেই পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।